রেসিপিটা দেখতে কিন্তু পালক পনিরের মতো হলেও এটা কিন্তু একদমই পালক পনির না, এটা পনির হরিয়ালি রেসিপি। বানানো খুবই সহজ। তো প্রথমে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 7 থেকে 8 কোয়া রসুন আর 2 ইঞ্চি মতো আদা টুকরো করে কাটা আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এটা তো লাগছেই, সঙ্গে আরও লাগছে পনির। এখানে আমি 300 গ্রাম মতো পনির টুকরো করে কেটে নিয়েছি। পনিরগুলো টুকরো করে কেটে নেওয়ার পরে আমি আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2 টেবিল চামচ মতো টক দইয়ের সঙ্গে সামান্য পরিমাণ চিনি আর কিছুটা জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব, দিয়ে এটাকে আলাদা করে রাখবো। এবার একটা কড়াই নিয়ে কড়াইটা গরম করে তাতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ সতে করে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না নরম হয়ে আসছে। পেঁয়াজগুলোকে এবার ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 2 মুঠো মতো ধনেপাতা আর সঙ্গে এই পেঁয়াজের মিশ্রণটা। এটাকে বেটে এবার ফাইন পেস্ট বানিয়ে নিয়ে কড়াইয়ে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে মশলাটা ঢেলে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। তেল ছেড়ে আসতে শুরু হলে ওর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আবার মশলার সঙ্গে ভালোভাবে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখানে আমি একদম লো করে দিয়েছি। বেশি গরম থাকলে টক দইটা ফেটে যেতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে তারপর টক দইটা মেশাতে হবে। সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 5-7 মতো লো ফ্লেমে ফুটতে দেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে, যেহেতু পনিরগুলো কাঁচা ব্যবহার করছি সেই জন্য এবার এর মধ্যে পনিরগুলো মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটায় পনিরগুলো কাঁচাই ব্যবহার করা হয়, তবে আপনারা চাইলে পনিরগুলো আগে ভেজেও নিতে পারেন। রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতে তেমনই সুস্বাদু। ভাত হোক বা রুটি, খেতে অসাধারণ লাগে। পেঁয়াজ ভাজার সময় তো সামান্য পরিমাণ নুন দিয়েই ভেজেছিলাম, সেই জন্য এবার স্বাদ অনুযায়ী নুন আরও কিছুটার মধ্যে দিয়ে নিচ্ছি। ব্যাস, এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে কিছুক্ষণের জন্য আরও একবার ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখার পরের মধ্যে মিশিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন মতো গরম মশলা। মশলার সঙ্গে পনিরটা ভালোভাবে মিশিয়ে নেব। রান্না একদম তৈরি হয়ে এসেছে, এরপর সার্ভ করে নেওয়ার পালা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর এই রকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপকামিং নোটিফিকেশনসের জন্য। আজকে চলি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা।